আসসালামু আলাইকুম। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই সুন্দর একটি শাক এবং পুষ্টিগুণে ভরপুর। এই যে দেখেন, শাকগুলো দেখলে চিনতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি শাকের নামটা ভিডিওর শেষের দিকে বলে দেব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। খুবই উপকারী একটি শাক। আমি এখন শাকগুলোকে এক এক করে বেছে নিচ্ছি। এই যে দেখেন, আমি আবারও দেখিয়ে দিলাম শাকগুলোকে। এই যে দেখেন, আমি এখন শাকগুলো বেছে নিলাম। এভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি বেছে নিয়েছি। এখন আমার শাক বাছা শেষ। এগুলোকে এখন আমি একটি বটির সাহায্যে চিকন করে কুচিয়ে নেব। খুবই মজাদার একটি শাক। এই যে দেখেন, আমি এখন চিকন করে কুচিয়ে নিচ্ছি। সবগুলো শাক আমার কুচানো শেষ। এখন আমি শাকগুলোকে রান্না করে নেব। চুলায় একটি ছোট কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সরিষার তেল আর রসুন কুচি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে আমি শাকগুলোকে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এই যে দেখেন, এই শাকে আমি একটু আলু দেব, এই জন্য একটা আলু কুচিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আলু কুচি। আলুগুলো দিয়েও আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখেন, কারণ শাকের সাথে আলু দিই না, আলুগুলো একটু আগে দিয়েছি। আলুগুলো একটু সেদ্ধ হলেই আমি শাক দিয়ে দেব। এই শাক এভাবে ভাজি করে খেলে খুবই মজা হয় এবং যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, মাথা গরম, এই শাক খেলে অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। এই যে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর সাথে শাকগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন, কতটা সুন্দর দেখাচ্ছে শাকগুলো। আমার শাক প্রায় হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে আর একটু শুকনো শুকনো করে ভেজে নেব। অবশ্যই এই শাকগুলো আপনারা ভাজি করে খাবেন। চোখে পড়লে এড়িয়ে যাবেন না, একবার হলেও ট্রাই করবেন। আমার শাক ভাজি প্রায় শেষ। এখন আমি শাক ভাজিগুলো নামিয়ে নেব। এই যে দেখেন, আমি নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার। এই শাককে কেলাকুচু শাক বলি। এ শাকে একটা ফল হয় পটলের মতন, দেখতে খুবই সুন্দর, পাকলে লাল হয়ে যায়। খুবই সুন্দর একটি ফল। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।